মুসা কারিমুল্লাহ স্যারকে মনে করাতে চাই। সেই রমজান মাসে আমাদেরকে প্রাইভেট পড়িয়ে বাজারে যাওয়ার পথে এক অকাল মৃত্যু। এবং আমাদের আরেকটি প্রিয় শিক্ষক, ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আমজাদ স্যার, তারও একই আমাদের সাথে তার মৃত্যুর আগের দিন কথা বলল, পরের দিনই শুনতেছি তিনি ইন্তিকাল করেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় দুই গুরুজনকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্ষুদ্র কালিকাপুর দাউদিয়া সিনিয়র আলিম মাদ্রাসার 2026 সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, অত্র গ্রামের সম্মানিত মুরব্বিয়ান গ্রাম, সামনে উপবিষ্ট বড় ছোট ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, তোমাদের জন্য আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, যেতে হবে বহুদূর, বিরহ ব্যথাতার মনে রয়েছে হাসি আর কাঁদন। আজ ছেড়ে চলেছি সকল মায়া সুশাসন, সময়কে দাঁড়িয়েছি দিতে তাই বিদায়ী ভাষণ। আপনাদের একান্ত পরিচর্যায় বেড়ে ওঠা এক বাগান ফুল গাছ আমরা। আপনাদের স্নেহ কোমল আচরণ পেয়ে আমরা ধন্য। আমরা দীর্ঘদিন বিরামহীনভাবে সেবা যত্ন করে গড়ে তুলেছেন আমাদেরকে, এজন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনারা আচরণ শিক্ষাদানে ছিলেন শৈল্পিক, কিন্তু আমরা কোনো কিছু না বুঝে অনেক সময় বিরক্ত বোধ করেছি। আপনাদের বিরক্ত বোধ হতে দেখিনি কখনো। আজ বুঝতে পারছি কতটা কষ্ট করে একজন মালি একটি গোলাপ চারা উৎপাদন করে। আজ আমরা সকল সম্মানিত শিক্ষক ও শিক্ষিকাদের কাছে ক্ষমা প্রাপ্তি। কতটা স্মৃতি জমে আছে এই মাদ্রাসাতে। মাদ্রাসার প্রবেশ করার গেট থেকে সব জায়গায় আমাদের স্মৃতি জমে আছে। কত কিছুই না করেছি এই মাদ্রাসাতে। ছোট ভাই ও শিক্ষকদের সাথে করেছি কত খেলাধুলা, আরও কত কিছু, কিন্তু আজ থেকে আর কোনো কিছুই করতে পারবো না। লুৎফর স্যার আর আমাদের সাথে দেখা হলে বলবে না, বাহিরে কি করতেছো, মাদ্রাসায় আসনি কেন? আব্দুল আজিজ স্যার আর আমাদেরকে বলবে না, কি করবি তোরা, কি করে খাবি? আব্দুল শুকুর স্যারের সেই মোটিভেশনাল কথাগুলো আর আমরা শুনতে পারবো না। স্যার, আপনাদের সেই কথাগুলোকে অনেক মিস করব আমরা। সব কিছু স্মৃতি হয়ে থাকবে আমাদের অন্তরে। আব্দুল সামাদ স্যার আর বলবে না, ক্লাস না করে ক্যাম্পাসে ঘোরাঘুরি করতেছো কেন? আজ থেকে আর অফিসে আমাদের নিয়ে কোনো আলোচনা হবে না। এই সব স্মৃতিগুলো খুব মনে পড়তেছে এখন। সম্মানিত অভিভাবক, আপনাদের কাছে প্রথমত কৃতজ্ঞতা এই যে আপনারা আমাদেরকে এমন এক প্রতিষ্ঠানে পাঠিয়েছিলেন যেখানকার শুরুটা হয়েছিল কান্না দিয়ে আর শেষটাও হলো কান্না দিয়ে। প্রথমে মাদ্রাসায় না যাওয়ার জন্য কান্না করতাম, আর এখন মাদ্রাসা থেকে না যাওয়ার জন্য কান্না করতে হচ্ছে। মাদ্রাসায় আসার পরে শিক্ষক শিক্ষিকাদের সাথে এমন এক রিলেশন হয়েছিল, তাদের সাথে একদিন দেখা না হলে অনেক একা মনে হতো। আমরা নিজ নিজ পরিবার হারিয়ে পেয়েছিলাম এক নতুন কর্তা। সেই নতুন কর্তাগুলোকেও আজ বিদায় দিয়ে ফেলতেছি। এই বিদায় ক্ষণিকেরই বিদায়, চিরদিনের নয়। তবুও কেন এই মনে এত ব্যথা হয়? প্রিয় সহপাঠী, অচেনা কতগুলো মুখ, কে কোথা থেকে এক হয়েছিলাম জানতাম না। আজ মনে হচ্ছে একটা গোষ্ঠীকে কি একটা বিদায় শব্দটা গাঁটছাড়া করছে। প্রচলিত কবিতার কয়েকটা লাইন মনের ভিতর গুনগুন করছে। কেন বাড়লো বয়স, ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, হারাচ্ছে সব, বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়। আজকের এই দিনই হয়তো আমাদের বন্ধু বান্ধবের সাথে শেষ দেখা। পরীক্ষার পর হয়তো যে যার নিজের দিকে ফোকাস করবে। কেউ হয়তো ছুটবে পড়ালেখার জন্য, কেউ বা চাকরির জন্য, আর কেউ বা প্রবাসে যাবে টাকা কামানোর জন্য। না, এই হারিয়ে যাওয়ার কোনো মানে নেই। এই হারিয়ে যাওয়া মানে তো সকলের গন্তব্যে ছুটে চলা মাত্র। তাই তো আমি বিদায় শব্দটা চলে যাই। স্নেহের ছোট ভাই ও বোনেরা, কি কথা বলিব আজ তোমাতে, ভুলে গেছি সব কথা বিদায়ী বিষাদে।
তোমাদের ছেড়ে যেতে হবে এমন ভাবনাই কখনো করিনি। ভেবেছিলাম সৈয়দ শামসুল হকের মতো একসাথে আছি, একসাথেই থাকবো, সব বিবাদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। আজ অপূর্ণ থেকে গেল সেই ইচ্ছাটি, সাম্যের ছবি আঁকার নয়, একসাথে থাকার ইচ্ছাটা। দীর্ঘ পথ চলা যখন, তখন তো ছোটোখাটো ভুল থাকতেই পারে। আর সকল ভেদাভেদ ভুলে তোমাদের দিকে ক্ষমার হাত দিলাম বাড়িয়ে, আর তোমাদেরকেও ক্ষমা করে দিলাম, যদিও ছোটদের ভুল বলে কিছু থাকে না। প্রিয় বড় ভাই, যারা আমাদেরকে সারাক্ষণ সঠিক পথ পরিদর্শনের দায়িত্ব পালন করেছে, তাদের প্রতি থাকলো চির দায়বদ্ধতা। অনেক সময় না বুঝে অনেক ভুল করেছি আমরা। আসলে আপনারা ছিলেন আমাদের আলোকবর্তিকা। আপনাদের সুশাসন মনে পড়বে বারবার। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, যেন আমরাও আপনাদের মতো উদ্দেশ্যের স্বর্ণ শিখরে উঠতে পারি। প্রিয় শিক্ষক, অভিভাবক, সকলের নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি। আর পরিশেষে একটি কথাই বলতে চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের পরিবার ও মাদ্রাসার নাম উজ্জ্বল করতে পারি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বিদায়ী বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।